আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের খামার বাড়ি কুষ্টা চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু মেঘের অনেকটাই খারাপ অবস্থা, মেঘ ডাকাডাকি করছে। আর এই সময় আমি যা করি, এক কথায় মেঘ বৃষ্টি বা হচ্ছে ঝড় বৃষ্টি হলে খামারে আমি যা 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 করি সেগুলো আজ আপনাদের মাঝে দেখাবো এবং কিছু আপনারা শিখতে পারবেন থেকে, ঠিক আছে? তো দেখুন, যখন মেঘ বৃষ্টি বা হবে তখন কারেন্ট হয়তো থাকবে না। আমার ওটা কিন্তু এসি ডিসি বল জ্বলছে। আপনারা অবশ্যই অবশ্যই খামারে এসি ডিসি এলইডি বাল্ব ইউজ করবেন যে কোনো কোম্পানির, অথবা আপনার ব্যাটারি চার্জ ব্যাটারি দিয়ে অনেকজনে বল জ্বলায়, ওরকম করে আপনারা বল জ্বলাতে পারেন। এবং জেনারেটর থাকলে কোনো কথা নয়, জেনারেটর যাদের নাই তাদের জন্য ভিডিওটি, হ্যাঁ ঠিক আছে? তো এইরকম হয়ে যখন গুছিয়ে যাবে আপনারা এরকম করে নাড়াচাড়া করে দিবেন, বাট এলোমেলো করে দেবেন যেন তলে। আপনার একটা জিনিস খেয়াল করুন, এবছর কিন্তু তলে পড়ে এরকম হয়ে গেছে, হ্যাঁ, তো একবারে নর্মালি হয়ে যাবে। তো আপনারা এরকম করে মানে সাইড করে দেবেন। আচ্ছা, তার পরবর্তী সেটা হচ্ছে, আপনারা অনেকেই মেঘ বৃষ্টি হলে খামারে আসা বন্ধ করে দেন বা মনে করেন যে যা হচ্ছে ওদিকে হোক, আমরা যাচ্ছি না, এরকম কাজ করবেন না। আর খামারে যদি ঝড় বৃষ্টি যখন হবে তখন আপনারা আরেকটি জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে কোনো ধরনের কোনো জিনিস যেন ওপর থেকে না পড়ে, এরকম একটু মানে সতর্কতা অবলম্বন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে যে হপারটি করেছি, সেটা হচ্ছে কিন্তু একটা দড়ি। আমি কিন্তু একটা দড়ির মাধ্যমে কিন্তু এটা করেছি। আপনারা এরকম দড়ি দিয়ে সতর্কতাভাবে কাজ করবেন। তার পরবর্তীতে সেটি হচ্ছে, আপনারা মানে খামারে যে সময় দেখবেন যে কারেন্ট নেই বা মেঘের আনাগোনা জ্বলছে, বাট মানে কারেন্ট আজ আসবে না, এরকম টাইমে আপনারা অনেকে আছেন যে মুরগির ঘরে যা হচ্ছে হোক, আমি আর যাচ্ছি না, এরকম কাজ আপনারা অবশ্যই কখনো করবেন না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিনগুলা সুন্দরভাবে কিন্তু ইট দিয়ে চারিদিকে মানে মজবুত করে রেখেছি, যেন মানে মুরগির বাচ্চা যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর আজ আল্লাহর রহমতে মুরগির বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা একটু এরকম করে সতর্কতার সাথে খামারে পরিচালনা করবেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাতাস যেন কোনো সাইড দিয়ে যেন না প্রবেশ করে, সেদিকে খেয়াল রাখবেন। তিরপলগুলো ভালোভাবে বেঁধে রাখবেন যেন তিরপলগুলো সেটে করে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আর মেঘ বৃষ্টি বা হচ্ছে বাতাস বা বৃষ্টি যদি দুটোর মধ্যে যে কোনো একটা হলেই বা দুটোই হলে টেম্পারেচার কিন্তু অনেকটা কমে যায়। এই ক্ষেত্রে আপনারা যতটা পারেন বল জ্বালিয়ে দিবেন, কিন্তু বল জ্বালিয়ে দিয়ে কোনো লাভ নেই, কারণ আজকে কারেন্ট আসবে না। আপনাদের বাইরের দৃশ্যটা দেখায়, দেখতে পাচ্ছেন এটা আমার পাহারাদার। এই কিন্তু মানে সবসময় কিন্তু সবসময় কিন্তু খামারের পাশেই থাকে, মানে খামারটি করার জন্য, খামারটি হচ্ছে পরিচালনা করার জন্য সবসময় কিন্তু থাকে, বুঝতে পারছেন? আর আপনাদেরকে ঝড়টি বা পানিটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে কী হারে বাতাস টানছে বা মেঘের আনাগোনাটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটাই খারাপ একটি আবহাওয়া দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আর খামারটি মানে আসলে যখন মেঘের আনাগোনা আছে, আমি তখন কিন্তু মানে খামার ছেড়ে কোনো জায়গায় যেতে আমার মনটা চায় না। তারপরেও বর্তমানে বৃষ্টি হচ্ছে এবং অনেক জেলায় বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি যখন যে এলাকায় হবে আপনারা বা যে জেলায় হবে, আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনারা এরকম দিনে বাচ্চা নেবেন না। এরকম জেনে শুনে আপনারা বাচ্চা নেবেন না। মেঘ, পানি, বৃষ্টি, ঝড় এ সমস্ত কিছু হেঁটার পরে তারপরে নেবেন। আর আরেকটি কথা, তাদের হচ্ছে যাদের এরকম টিন বাদে যাদের চালা আছে, তারা অবশ্যই মানে জিনিস খেয়াল করবেন যে চালাতে কিন্তু মানে কন্ট্রোলিংটা ভালো হয় না। বাতাসের কারণে যদি উপর থেকে বাঁশ বা গাছ যদি উপরে পড়ে, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক মতন রেডি পারবে ঘরে। আয় হাট 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 হাট, এখানে আয়, এখানে আয়।